দর্শক, কামিজের সাইড ফাড়া আর কখনোই ছিঁড়ে যাবে না এবং সেলাইও বাঁকা তাড়া হবে না। আজকের এই ভিডিওতে আমি নতুন একটি কৌশল আপনাদেরকে দেখিয়ে দেব, যে কৌশলটি অবলম্বন করে আপনারা এই কামিজের ফাড়া সেলাই করলে আপনাদের কামিজের ফাড়া আর কখনোই ছিঁড়ে যাবে না। সুতি কাপড় হোক অথবা জর্জেট কাপড় হোক, কোনো ফাড়াই ছিঁড়বে না যদি এই নিয়মটি আপনারা দেখেন এবং সেই নিয়ম অনুযায়ী কামিজের সাইড ফাড়া সেলাই করেন, তাহলে কখনোই আর কামিজের ফাড়া ছিঁড়বে না। আমি একদম সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, সর্বপ্রথম কামিজের সাইডটি আমরা সেলাই করে নেব। দেখেন, আরমহলের নিচ থেকে একদম বডির মাপ অনুযায়ী এই অংশটি আমরা সবসময় বডির এই অংশটি সেলাই করে থাকি। ফাড়ার চিহ্নটি থেকে আবার উপরের দিকে আমি ডাবল সেলাই দিয়ে দিলাম। দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। যারা কামিজ সেলাই করেন নতুন, তারা এই ভিডিওটি অবশ্যই দেখেন, কারণ কামিজের সাইড ফাড়া অনেকেরই ছিঁড়ে যায়। যাতে আর সাইড ফাড়া ছিঁড়ে না যায় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দর্শক, ফাড়াটি ঠিক এইভাবে সেলাই করে নিয়ে এরপরে দেখেন যতটুকু আমরা এক্সট্রা কাপড় নিয়েছি সাইড সেলাইয়ের জন্য, সেই পরিমাণে এই কাপড়টাকে ভাঁজ করে নেব। দর্শক, আমি একদম আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ একদম A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক এইভাবে যারা নতুন কামিজ সেলাই করবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি। এইভাবে আমি এক্সট্রা কাপড় যতটুকু সেলাইয়ের জন্য মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য নিয়েছি ততটুকু ভাঁজ করে নিলাম। দর্শক, ভাঁজ করে নেওয়ার পরে দেখেন ফাড়াটি ঠিক এই রকম হয়ে যাবে। দেখেন ঠিক এই রকম হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব দেখেন এইভাবে সেলাই দিয়ে নিয়ে তারপরে সাইডের ফাড়ার কাপড়টা ভাঁজ করে নিলাম, একটা ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি দেখেন নিচের অংশ থেকে মুড়িয়ে সেলাই দেব। যতটুকু আমরা চওড়া রাখতে চাই সেলাইটা, ততটুকু রেখে বাকি কাপড় ভিতরে মুড়িয়ে নিয়ে সেলাই দিয়ে নেব। দর্শক, সুতি কাপড়, জর্জেট কাপড়, লিলেন কাপড়, যে কোনো কাপড়ের মধ্যেই আপনারা এইভাবে এই নিয়মে যদি এই সাইডের ফাড়াটি সেলাই করেন, আমি ফাড়ার মধ্যে এক্সট্রা একটা কাপড় লাগিয়ে নিব। সেই কাপড়টা আমি কিভাবে লাগাবো একদম আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব। দর্শক, ফাড়ার সেলাইটি এ পর্যন্ত আসার পরে এখন যেটা করব দেখেন, আমি এখানে 4 কোণা একটা কাপড় কেটে এরপরে ভাঁজ করে নিয়েছি। দেখেন 4 কোণা কাপড়টা আমি 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি, চতুর্দিকে 1.5 ইঞ্চি করে। এরপরে এইভাবে ভাঁজ করে আবারও একটা ভাঁজ করে কাপড়টাকে 3 কোণা করে নিলাম। এখন এই 3 কোণার 1 কোণা থাকবে আমার, দেখেন যে কোণাটা একদম পাকা মাথা, সেটা একদম এই ফাড়ার মাঝামাঝি থাকবে। কামিজের যে ফাড়াটা আছে সেটার মাঝামাঝি থাকবে এবং উপরের কাঁচা 2 মাথা কামিজের উপরের দিকে থাকবে। এইভাবে রেখে আমি এটাকে সেলাই দেব। যেভাবে আমরা কামিজের ফাড়ার উপরে সেলাই এসে ঘুরে যাই, ঠিক সেইভাবে দেখেন কোণা কাপড়টাকে বসিয়ে নিয়েছি ফাড়ার একদম মাঝ বরাবর। দেখেন এরপরে আর এক পাশেও ঠিক একইভাবে সাইডের ফাড়ার কাপড়টি মুড়িয়ে নিয়ে সেলাইটাকে আমি ঘুরিয়ে নিচের দিকে যাব। দর্শক, দেখেন আমি ইতিমধ্যে দেখা যাচ্ছে কামিজের যে 3 কোণা মাথাটা বসিয়েছি সেটা একদম কামিজের ফাড়ার একদম মাঝ বরাবর। আমি এই সেলাইটি শেষ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই কাপড়টি ঠিক এইভাবে বসিয়ে দেখেন বাড়তি কিছু মাথা থাকবে একটু, সেটাকে এইভাবে সমান করে কেটে নেব। এরপরে দর্শক দেখেন ঠিক ফাড়াটা এরকম হয়ে যাবে। এখন সাইডে আমি আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। দর্শক, এই নিয়মে যদি আপনারা কামিজের ফাড়া সেলাই করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি সেই কামিজটা ছিঁড়ে যাবে, কিন্তু আপনাদের ফাড়ার এই জায়গাটা কখনোই ছিঁড়বে না। কারণ এখানে নিচের মধ্যে একটা সাপোর্ট দেয়া হলো, এই সাপোর্টটার কারণেই এই ফাড়াটা আর কখনো ছিঁড়বে না। যারা কামিজ সেলাই করছেন তারা অবশ্যই এই জিনিসটা ফলো করে এই ফাড়াগুলো সেলাই করবেন,
যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে ফাড়া ছিঁড়ে যাওয়ার, তাহলে কখনোই আর এই ফাড়া ছিঁড়বে না। দর্শক দেখেন, কাপড়টা লাগানোর পরে ঠিক এরকম দেখা যাবে। আমি একটু আরও কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক এইভাবে কাপড়টা লাগিয়ে নিতে হবে। দেখেন কত জোরে টানলেও এই মাথাটা ছিঁড়ে যাচ্ছে না। দর্শক, যারা নতুন কামিজ সেলাই করছেন, যারা সেলাই করতে চাচ্ছেন, আর যারা এই সাইটের ফাড়া ছিঁড়ে যাওয়া নিয়ে সমস্যার মধ্যে আছেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে এই নিয়মটি ফলো করবেন, তাহলে আর কখনো আপনাদের ফাড়া ছিঁড়ে যাবে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এবং তারপরও যদি এই ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ে অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে, নতুন কোনো সেলাই টিপস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।